নমস্কার বন্ধুরা, লিপিকা ডায়েরিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আমি আমার নতুন একটি ব্লগ। তো আজকের ব্লগে তোমাদেরকে দেখাবো আমাদের বত্তির বিলে জল হয়ে গেছে, ঠিক আছে। তো বত্তির বিলের জল মানে অনেকটাই হয়ে গেছে, তো পাটগুলো এখনো সেভাবে সবাই কাটেনি। তো জলগুলো মানে আমরা যে জায়গা থেকে মাছ ধরছি, মানে আমার বর, তারপরে পাশের বাড়ির একটা দাদা, আমাদের জাল আছে, তো সেই জালটা দিয়ে আমরা মাছ ধরছি, ঠিক আছে। কি কি মাছ বেঁধেছে সেই সব কিছু তোমাদেরকে দেখাবো। আর এগুলো কিন্তু অনেকটা দূর থেকে ধরে নিয়ে আসতে হচ্ছে, ঠিক আছে, ভেতর দিকে যেহেতু জল হয়েছে বেশি, তো সেখান থেকে। তো চলো আজকে তোমাদেরকে দেখাবো যে কি কি মাছ বাঁধলো, আর মানে কিভাবে বাঁধায় আমি সেটা দেখাতে পারবো না, কারণ ওই দাদা অনেকটা রাত থাকতে যায়, তো আমি তো সেভাবে যেতে পারবো না। তবে মাছগুলো তোমাদেরকে দেখাবো, আর সেই মাছগুলো মানে কি কি করি কি না করি সবকিছু তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা কেউ স্কিপ করবে না, ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইলো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে। তো চলো দাদাদের বাড়িতে যাই, দেখি দাদা কি কি মাছ ধরে। দেখো এখানে মাছ কাটাও শুরু করে দিয়েছে, এই দেখো ওদের মাছগুলো মরে গেছে, তো বেশিক্ষণ মরেনি। আর এই যে এই কয়টা কাঁকড়া হয়েছে নাকি, কাঁকড়া দেখো দেখো বন্ধুরা পালাচ্ছে, দেখো এই যে দেখো ধরেছি, ঠিক আছে। চলো তোমাদেরকে দেখাই সব মাছগুলো। ওই আরেকটাও চলে গেল। এই যে দেখো এইখানে সব মাছগুলো দাদা জিয়ে রেখে দিয়েছে, এই দেখো এইখানে কুচে, এর ভেতরে আর এর ভেতরে সেই কুচে মাছগুলো ওইটার মধ্যে, আর এইটার মধ্যে দেখো শিঙি মাছ। ও আজকে সব শিঙি মাছ। তো চলো এইগুলো তোমাদেরকে এখন ধামার ভেতরে করে দেখাবো ঢেলে, ঠিক আছে। এই যে দাদা এখন আমার জন্য মাছ উঠাচ্ছে, অল্প অল্প। তো আমাকে এখন ওই দিদি মাছগুলো কেটে দেবে। এই 2 দিন না মাছ খাওয়া হচ্ছে, ওই মাছ তো সেগুলো হচ্ছে মশলা টশলা করে খাওয়া হচ্ছে। আজকে হচ্ছে ওল দিয়ে রান্না করবো। আগের দিন আমার বড় ওল নিয়ে এসেছিলো বাজার থেকে, তো সেই ওলটা খাওয়া হয়নি এখনও। তো আজকে ভাবলাম এই শিঙি মাছগুলো দিয়ে, তাজা তাজা আছে যেহেতু, তাজা তাজা শিঙি মাছ তো মানে পুরো জ্যান্ত আর কি, ভালো লাগবে ওলের তরকারি রান্না করলে। তো চলো এই মাছ, এই কয়টা মাছেই হয়ে যাবে আমাদের। তো দিদিকে দিয়ে কাটাই। তো দেখো আমরা কিভাবে মাছগুলোকে কাটবো। এই মাছে ভীষণ ক্যাতা দেয়, আগের দিন আমার হাতে দিয়েছিল এখানে। আর জাল তুলতে তুলতে এই মাছগুলো না মরে গেছে, বেশিক্ষণ হয়নি মরেছে, সেই জন্য দিদি তাড়াতাড়ি করে কেটে ফেললো। দেখো মাছের গায়ে একটু নুন ছিটিয়ে দিয়েছি, তো মাছগুলো এখন না পুরো একদম নেতিয়ে যাবে, আর ওই মানে ক্যাতা দেওয়ার ভয় থাকবে না। তো চলো দিদি মাছগুলো কাটুক। এই যে দেখো বন্ধুরা, তারপরে আমি এই যে তরকারি বসিয়ে দিয়েছি, ওলের তরকারি। আমি কিন্তু ওলটাকে ভেজে নিয়ে
ঝোল দিয়ে দিয়েছি। আর এবার এই মাছগুলো দেব। এই যে দেখো এতগুলো শিঙি মাছ আমি কেটে রেখে দিদি কেটে দিল, তোমরা তো দেখলেই। এবার এই মাছগুলোকে দিয়ে দেবো। আর এই যে দেখো মাছের ডিম ভাজা, মাছের ডিম ভাজাটা কিন্তু আমার হেভি ভালো লাগে। শিঙি মাছের ডিম আমার সত্যিই খুব ভালো লাগে। কিন্তু এই ডিমগুলোকে মানে আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো। এই যে ডিমটা দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেবো। যেহেতু ওল বলে কথা, ওলটা আমি আগে থেকে সিদ্ধও করিনি, সেই জন্য আমি কি করলাম বলো তো, মানে ওলটা ভেজে একটু ঝোলটা বেশি দিয়েছি আর ঢাকাটাও দিয়ে দিয়েছি যাতে করে ওলটা তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায়। এই যে দেখো এখানে আমার ওলের তরকারিটা রেডি হয়ে গেছে। মাছগুলো দেখেছো সব ওপরে চলে এসছে, আর ওলগুলো দেখো ভেতরে। ওলটা খুব সুন্দর, একদম মানে গলে গেছে খুব সুন্দরভাবে। আর এই যে ওই যে দাদা মাছ ধরে নিয়ে এসছে, ওই দাদাকে দেবো তরকারি। দিদির সাজি, সেই জন্য সাজিটার ভেতরে বসিয়ে নিলাম। চলো এই যে দিদিকে তরকারিটা দিতে যাচ্ছি। আমার বর দেখো ওই ওদের বাড়িতে বসে বসে গল্প করছে। নাও এই নাও ধরো ধরো, স্পেশালি তোমার জন্যে। দেখো আমার দাদার কিন্তু মাছ ধরতে ধরতে চেহারাটা কেমন খারাপ হয়ে গেছে, দেখেছো? আর এদিকে দেখো বড়শি বানানো হচ্ছে মাছ ধরার। কে বানাচ্ছে বলো তো? কালীগুন্ডা। দেখো ওরে ঘরে তুই ভাত আনি বলি তা আমার কাছে দাও। হ্যাঁ একটা দাও দাও তো মানে গিরে গিরে কিছু দাও না, গিরে দিয়ে দাও তো দেখো লম্বা দাও না, অত লম্বা না কোনটা দিয়ে বাড়ি লাস্টে। কি একটু ছেড়ে মাই দাদা এখন বড়শি বানাচ্ছে, বড়শি। পড়া পাক দিয়ে ধরে দেয় পেঁচাই যায় একেবারে। আর কাছে কেমন এইটু করে তুমি কি করো? কি করবে? আমিও তো স্নান করবো, তারপরে ভাত খাবো। ঠিক আছে, তো চলো আমি এখানে দাঁড়াবো না, কারণ আমার এখন স্নান করতে হবে। বাড়ি গিয়ে চান করবো, তারপরে ভাত খাবো। এখনো কিচ্ছু খাইনি, সকাল থেকে অনেক বেজে গেছে, 12টা বাজতে গেল। তো চলো চান দান করে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো তারপর দেখো বন্ধুরা, আমি এই যে রেডি হয়ে গেছি, কারণ অনেক দিন না মানে রিলস বানানো হচ্ছে না, যেহেতু দোকানে যেতে হচ্ছে, ওই জন্য সব কাজ টাজ করে দুপুরবেলায় না মানে এতটা ক্লান্ত হয়ে যে একটু ঘুমোই, তারপরে আবার দোকানে যাওয়ার তাড়াহুড়ো থাকে, সেই জন্য রিলস বানানো হচ্ছে না। তো আজকে ভাবলাম কয়েকটা রিলস বানাই, যেহেতু আজকে একটু সকাল সকাল কাজ হয়ে গেছে। এখন 1:30 বাজে, আবিরকে আনতে যাবো, আর আমি কয়েকটা রিলস বানাবো, তারপরেই কিন্তু দোকানে যাব। ঠিক আছে, তো চলো তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। এখন আবিরকে নিয়ে আসবো, নিয়ে এসে তারপরে আমি রিলস বানাবো। ঠিক আছে, তো এই যে দেখো আমি কিন্তু আবিরকে নিতে চলে যাচ্ছি। ঠিক আছে, মানে কি বলতো, ওকে যদি আনতে না যায় না তো ভীষণ রাগ করে, যে আর রোজ বাড়িতে গিয়ে আমার সঙ্গে ঝগড়া শুরু করে দেয়। ওই জন্য একটু তাড়াতাড়ি করে যাচ্ছি, ওকে নিয়ে গিয়ে তারপরে রিলস বানাবো। বন্ধুরা এখন দেখো হ্যাঁ কিন্তু চলে এনে মাছ কাটতে যা এনে ঠিক আছে ঠিক আছে।
চ চ দেখি আরে তো এর মধ্যে রূপম রূপম সব ভিডিও করেছি হ্যাঁ এখানে নাই 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 এখানে আছে এখানে এখানে তারপরে কিন্তু বন্ধুরা দেখো মানে কালকে আমি আর ভিডিওটা কন্টিনিউ করিনি, কারণ আমি সেই মানে তারপরে খাওয়া দাওয়া করে না আমি দোকানে চলে গেছিলাম, সেই জন্য আর করা হয়নি। তারপরে দোকান থেকে এসেও আর রাত্রেবেলা আর ভিডিওটা অন করিনি। সকাল থেকে আমি ভিডিওটা মানে স্টার্ট করছি। এই দেখো, এটা নেওয়ার জন্য এই কোটোটা দাঁত দিয়ে খুলছে। এখন হচ্ছে সকালবেলা এই যে চা করে নিয়েছি, আর এটাকে কি বলে বন্ধুরা আমি কিন্তু জানি না। কালকে আমার বর নিয়ে এসছে পাউরুটি টাইপের, কিন্তু এরকম লম্বা, আমি সঠিক জানি না এটাকে কি বলে। এখানে আছে এখানে আছে, আচ্ছা আচ্ছা। এখন আমি আমার আমার কুচু সোনা খাবো। বলো তো তোমরা কেউ খাবে? খাবে? আমার একটা পাপ্পি দাও, আগে একটা পাপ্পি দাও। এখানে এখানে আগে পাপ্পি দাও। না ওটা নাই না, এই যে এই যে ও সেই ওইটাই খুলবে। দাঁত দিয়ে খোলা যায় এটা? তো এটা আমি এখন চায়ে ভিজিয়ে ভিজিয়ে খাবো। ভালো, এই মিষ্টি মিষ্টি ভালো টেস্ট। সব পড়লো। চা যদি একটুও থাকে, ও সেই চা যদি ঠান্ডা বরফ হয় তবুও গালে দেবে না, ঠিক আছে? ভাববে যে গরম, ফু 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 করেই যাবে। নেই ওইটাই। তো চলো, এখন হচ্ছে মাছ রেখেছি সকালবেলা, তো সেই মাছগুলোকে কাটবো। মাছগুলোকে কেটে তারপর আবার রান্না করতে হবে। আর মানে সকালে উঠেছি, দেখো উঠে এগুলো কিচ্ছু করিনি, মুখের কি অবস্থা। তো দেখো এই মাছগুলো আজকে সকালে কিনেছি। এটাকে হচ্ছে ভূত মাছ বলে আমাদের এদিকে। আর তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তারা কমেন্ট করে বলো তো এই মাছগুলোকে কি মাছ বলে। আমাদের এদিকে কিন্তু এগুলোকে ভূত মাছ বলে, ঠিক আছে? চলো এখন মাছগুলোকে কেটে তারপরে রান্না করি। 9টা বেজে গেছে এমনিতেই। তারপরে দেখো আমি রান্নাবাড়া করে উঠেছি। আমি কিন্তু সেই ভূত মাছগুলো দিয়ে না গাঠি কচুর তরকারি করেছি, তারপরে চাল কুমড়োর আগার তরকারি করেছি, অনেক কিছু করেছিলাম রান্নাবাড়া 2-3 রকমের। তো তারপরে আমি ওই রান্নাবাড়াগুলো করার পরে এই যে দেখো হট করে দেখি আমাদের বাড়িতে মিস্ত্রি চলে এসছে। এই মিস্ত্রিগুলো হচ্ছে আমাদের ওপরে জলের যে ট্যাঙ্কিটা আছে ওই ট্যাঙ্কিটা পুরো পরিষ্কার করবে। আর এই যে বাথরুমের কলগুলো, তারপরে বেসিনের কলটা, আমার রান্নার ওইখানের বেসিনের কলের সব ইয়েগুলো, মানে ভেতরটা না আয়রন, যতটা আয়রন পড়েছে বা নোংরা পড়েছে পাইপে, সেইগুলো সব ওনরায় যে এই পাইপের মতন এইটা দিয়ে ওয়াশ করবে, পরিষ্কার করবে। তো সেই জন্য মিস্ত্রি চলে এসেছিলো বাড়িতে। আর না আমার মানে তেমন আর ভিডিওটা করা হয়নি। তো দেখো কিভাবে আমাদের এই কলগুলো মানে পরিষ্কার করছে, তোমাদেরকে একটু দেখাই। হ্যাঁ তারপরে বন্ধুরা দেখো আমি বাড়িতে ওই কাজ বাজ সেরে ওনারা তো চলে গেছিলো, তারপরে সব ঘর ফর মুছে তা আমি দোকানে চলে গেছিলাম। তো এইমাত্র দোকান থেকে আসলাম।
এখন হচ্ছে রান্নাবাড়া করবো। ঠিক আছে, তো আজকের ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে। আর এখানে দেখো পুচকেটা বসে বসে হাসছে। তো দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে। তো আজকের মতন গুড নাইট, টাটা, বাই।